হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আপনারা সবাই আমাকে কমেন্ট করে থাকেন যে আসলে আমি ছাগলকে কি খাবার দিই। আসলে ছাগলকে মূলত সবুজ ঘাসের পাশাপাশি আপনারা আসলে এটা দিয়ে ছাগল সারাদিনে আপনারা আসলে আপনারা নিজে পোষাতে পারবেন না। সেজন্যে আপনারা ছাগলকে মাত্র সারাদিনে যদি ৮ থেকে ১০ টাকার খাবার দেন তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো খাবারটা আমি কিভাবে মিক্সড করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন আমি কিভাবে এটা প্রক্রিয়াজাত করতেছি। প্রথমে একটা বলে আমি কি করব, আমি প্রথমে কাটা খড় নেব। ক্লোজ করে একটু দেখাও। এই যে আমি কাটা খড়, এই যে আমি কাটা খড় কিনে রাখছি, এই কাটা খড় নিলাম। আমি এটা সাধারণত ২৫০ গ্রাম একটা বলে যদি দিই, এটা মোটামুটি ৪-৫টা ছাগলের খাবার হয়ে যাবে। আমি খাবার দিলাম, এই যে কাটা খড় নিলাম। এখন আমি এখানে ভুসি দেবো। ক্লোজ করে নিয়ে এসো। আসলে এই ভুসিটা মূলত আমি এটা আসলে গরু ছাগল একসঙ্গেই দানাদার মিক্সড করছি। এখানে আছে কি, এখানে আছে মোটা ভুসি আছে, চিকন ভুসি আছে, বুটের ছোকলা আছে, ভুট্টার গুঁড়া আছে, খৈলের গুঁড়া আছে। এগুলো সব মিক্সড করে আমি আলাদা করে তারপরে আমি বস্তায় আলাদা আলাদা প্রক্রিয়াজাত করে রাখছি। তো সেখান থেকে আমি কি করব, আমি এক বল এই খড়ের সঙ্গে মিক্সড করে দেব। মিক্সড করে দিলাম। এবার এক্ষেত্রে আমি যদি আলাদাভাবে আপনারা খৈল খাওয়াইতে চান, খৈল খাওয়ালে কি হবে, ছাগলের যে ঠান্ডাজনিত যে সমস্যাটা, মোটামুটি সর্দি কাশি, সেটা দূর হবে। এবং ছাগলের যে শরীর সেটা চকচকে এবং শরীরে গ্লেজ দিবে। এটা আপনারা খাওয়াইতে পারেন। হালকা একটু খৈল দিলাম, ভেজানো খৈল দিলাম হালকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দানাগুড়। এটা আসলে বাজারে কিনতে পাওয়া যায় দানাগুড়। এখন এই দানাগুড় আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি কোনো নতুন ছাগল থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনারা কিছু পরিমাণ দানাগুড় যদি দেন, আসলে যে ছাগল কখনো খড় খায়নি সেটাও আসলে এই খড়টা খাবে। ও খুব মজা সহকারে খাবে এই দানাগুড়ের কারণে। এখন মিষ্টি মিষ্টি লাগবে, সেক্ষেত্রে দিলাম। এখন মামাকে পানির বালতিটা দিত, শুনুন দিত ভাই। এই যে দেখেন এখন আমি এটা কি করবো, পানি দিত, পানি দে, হ্যাঁ দে পানি দে। এই যে এখন পানি দিল, পুরো একবার পানি দিয়ে একবারে ডুবাই ফেলবেন না, দে পানি দিয়ে আরো, এই যে আরো আরো, এই এই যে এইভাবে আপনারা মিক্সড করবেন দুই হাতে। এই খাবারটা মিক্সড করার পর আর লাগবে না। হ্যাঁ, এমন ভাবে খাবারটা মিক্সড করবেন যাতে আপনার খাবারে পানির পরিমাণটাও বেশি না হয়। ছাগল কিন্তু আসলে বেশি পানি খেতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই ছাগল এই খাবারের সময় যদি পানি দেন, আলাদাভাবে আপনারা পানি দিতে পারেন। এখন এটা চিপলে যাতে যেন ২-১ ফোঁটা পানি এরকম বের হয়, তার চেয়ে যেন বেশি পানি না হয়, এটা আপনার এদিকে লক্ষ্য রাখবেন। আপনারা এখন এই খাবারটা আপনারা ছাগলকে দিবেন। ছাগল খাবে না মানে আমি আপনাদের দেখাচ্ছি যে ছাগল কিভাবে, দেখেন ওরা কিভাবে আসে। আমি ছাগলের কাছে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখেন, পুশ করে নিয়ে, সমস্যা নেই। আয় 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 আয়, দেখাও তুই, আয় আয় দেখাও তুই, ভিডিও কর। হ্যাঁ দেখেন দেখেন, সব ছাগল চলে আসছে। এখন দেখেন, এখন দেখেন একবারে সব খাবে ওরা একবারে, বাস। তো আসলে মূলত আমি এইভাবেই ছাগলকে খাবার মাখাই এবং খাবার দিই। তো এখানে ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা সবাই আমাকে কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।